ভাইব্রেট আছে, প্রচুর ভাইব্রেট, এগুলো ছাড়লেই ভাইব্রেট করবে। এগুলো এইসব এখন পাওয়া যায় না, এগুলো মার্কেটে আপনি পাবেনই না। এই বাচ্চা তুলতে গেলে আপনাকে ঘরে আসতে পুরো চিল চিল, পুরো বাজ পাখির মতো দাঁড়িয়ে আছে। এটা দেখানো হয় না। এর আপনি যদি দেখতে পারেন ড্রিপটাও কালো, ঠিক আছে, এটা কেউ দেখায় না। যেখানে যান আপনি, মার্কেটে যান বা কারো ঘর, পেয়ার আছে, এরও বাচ্চা তুলবো, রেডি করছি। সো বন্ধুরা, আজকে তারিখ হলো আগস্ট মাসের 28 তারিখ। তো আজ সকাল সকাল চলে আসলাম মধ্যমগ্রামে একটা পায়রা ফার্মে। তো বন্ধুরা, আজকে তোমাদের বিভিন্ন পায়রার কালেকশন দেখাবো, তোমরা দেখে বুঝতে পারবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সঙ্গে থাকতে সেলাইয়ের নাম্বার এবং অ্যাড্রেস, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। এই পায়রা ফার্মে এই যে দেখতে পাচ্ছ সেলার আছে, তো সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে পেয়ে যাবে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। নমস্কার দাদা, তো আপনার অ্যাড্রেসটা একটু দর্শকদের আগে বলে দেবেন। নমস্কার সবাইকে জানাই, বন্ধুদেরকে। অ্যাকচুয়ালি এটা আপনারা এখানে দোলতলা আছে, দোলতলার কাছ দিয়ে আসবেন, মধ্যমগ্রাম দোলতলা। ওখানে দোলতলা নেমে আপনি চলে আসবেন টোটো করে গ্রিন বার্ড স্কুলের সামনে আসলেই আমাকে কল করলে আমি আপনাদেরকে ওইখান থেকে পিক আপ করে নেব, ঠিক আছে? তো অ্যাড্রেসটা আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। কোনো অসুবিধা হলে আপনারা, আপনার শুধু মানে পায়রা ফার্ম, তাই তো? হ্যাঁ, আপাতত তো আমরা পায়রা প্রেমী, আমরা তো পায়রাই নিয়ে এখন সব কিছু আছে। তো এরপরে ভাবছি পাখি রাখবো, বাট এইগুলো সেট আপটা করতে অনেক মাস লেগে গেছে বলে এখন আর ওইসব দিকে যাচ্ছি না। আগে এগুলো কমপ্লিট করি, তারপরে আবার। তাহলে মোটামুটি তাহলে পায়রা কালেকশনগুলো দেখা যাক। হ্যাঁ, অবশ্যই আসুন। পায়রা আছে কি না আছে, ঠিক আছে? হ্যাঁ, সব আমি নর সেকশন করা আছে, তো এখানে সব নর সেকশনের মধ্যে সারানপুরি, তারপরে আপনার কালদোমা, ঠিক আছে? কালদোমার অ্যাকচুয়ালি এই নর নরটা আছে, এর পেয়ার মাদিটা এখন আপাতত মারা গেছে। তো এরপরে আমি এর মাদা, এখানে অনেকগুলো মেডরাসি, তারপরে জিরিয়া পায়রা সব এখানে আমরা রেখেছি। তো এইগুলো নর সেকশন, এর মাদা এখন জোড়া লাগাবো। আর পাশের সেকশনে আছে বাচ্চা সেকশন, তো ওই বাচ্চা সেকশনটাও আপনাকে আমি দেখিয়ে দেবো। আচ্ছা, এটা কি পায়রা আছে? এগুলো হচ্ছে আপনার জিরিয়া পায়রা। এগুলো জিরিয়া পায়রার মধ্যে এগুলো সব আমার ঘরের পাট্টা। আচ্ছা, এগুলো কি প্রাইস আছে একটু বলবেন? এগুলো প্রাইস দেখুন, প্রাইস দেখতে গেলে অনেক মার্কেটে যারা চেনে তারা ঠিক প্রাইস বুঝতে পারবে। তো আশা করি যারা চিনতে পারবে তারা আসবে, কল করবে, দেখবে, তারপরে আমি এইসব পায়রা বেচবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালপেটিয়া আছে একদম উপরে, হ্যাঁ একদম উপরে দেখান। হ্যাঁ, ওটা কালপেটিয়া দেখতে পারেন। মানে আপনাদের সব নিজের ফার্মে তৈরি করা? এগুলো সব নিজে, সব আমার ঘরে পাঠা। আমি প্রথমে স্টার্ট করি দুটো থেকে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে করে সব আমি ঘর থেকে আমি বাচ্চা তুলি। তারপরে যার কোনো বাচ্চা যদি জোড়া যদি কোনো কারণে যদি মিস করি, তাহলে আবার ওর জোড়া আনি, এনে আবার জোড়া বসি, আবার বাচ্চা তুলি। তো এরকম করে 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 এখন আপাতত এগুলো সব বাচ্চা। এবার আমরা নেক্সট ঘরটা চলে আসি, দেখি এখানে কী কী কালেকশন আছে। এইগুলো সব আমার ঘরের পাঠা, সব দেখতে পারেন। আচ্ছা, সব ঘরে বাচ্চা তোলা। এগুলো সব উড়াচ্ছি, সেটিং করছি, উড়াচ্ছি। সেটিংয়ে এখন আপাতত এইদিকে রাখা আছে, এগুলো সব সেটিং। এগুলো ওড়ে, পাশেরটা দেখাবো যখন দেখতে পারবেন। এগুলো সব সেটিংয়ে করার জন্য রেডি করা রাখা আছে। এই শীতকাল আসবে, শীতকালে সব উড়াবো। এটা মাদি আছে, ঘরের মাদি রেখেছি। পায়রাগুলো খারান দেখুন, দাঁড়িয়ে আছে দেখুন কিভাবে, দেখতে পাচ্ছেন? এইসব হচ্ছে পায়রার পেহচান। কতটা অ্যাক্টিভ দেখে নাও, দাঁড়িয়ে আছে দেখুন, পুরো চিল চিল, পুরো বাজ পাখির মতো দাঁড়িয়ে আছে। এসব ঘরের পাট্টা। তো বন্ধুরা, ডিসপ্লেতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেলারের নাম্বার। তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করতে পারো সেলারকে। আর অ্যাড্রেসটা মধ্যমগ্রাম, তোমাদের আসতে হবে। আমি লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লোকেশনটি। এইসব ঘরের পায়রা না? হ্যাঁ, এসব ঘরের বাচ্চা, সব বেবি আছে। সব 2 পর আছে, 3 পর আছে, 4 পর আছে, ঠিক আছে? তো সব এটা সেটিং করার জন্য রেডি করেছি। তো ভালো ভালো পায়রা কিন্তু নিতে চাইলে তোমাদের আসতে হবে এই মধ্যমগ্রামে এই পায়রার ফার্মে। তোমরা এখানে কিন্তু ভালো ভালো কোয়ালিটি পায়রা কিন্তু পেয়ে যাবে। তোমরা কিন্তু দাম সম্পর্কে সেলারকে ফোন করে তোমরা জানতে পারো, তো অনেকটা কমই আশা করি তোমরা পেয়ে যাবে। সব দাম কালেকশন দেখতে পাচ্ছ।
এটা আমার সেটিং পায়রা, সেটিং সব পাঠ্যাগুলো এগুলো সব ওড়ে, এগুলো সব সেটিং করা আছে। তো এটা দেখতে পারেন আমরা পার ডে এটাকে ছাড়ি, উড়াই এগুলোকে। আর এইগুলো প্রায় 4 থেকে 5 ঘন্টা এখন রেজাল্ট করছে। এরপরেও তো অনেকগুলো আছে, জল আছে, খাওয়া দাওয়া আছে, তো এগুলো এখন করবো স্টার্ট। এটা শীতকালে এটা আরও উড়ানটা বাড়ানোর চেষ্টা করবো এদেরকে, ঠিক আছে। যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাদেরকে শেয়ার করছি, কেন নর্মালি এটা 4 ঘন্টা ওড়ে। আর যদি আরও ভালো করে খাওয়া দাওয়া জল যদি দিই তাহলে এটা আরও এর উড়ানটা বাড়বে। এসব আমার ঘরেই পাট্টা। আচ্ছা দাদা, এই যে ফার্মে যে খাঁচাগুলো সব কি আপনারই তৈরি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব আমার হাতেই তৈরি। কিছু কিছু কাজ আছে। দর্শকরা যারা নতুন মানে পায়রা ব্যবসা করতে চায় কিংবা পায়রা পুষতে চায়, তো এরকম মানে কিছু বানাতে গেলে কিরকম কি খরচা সম্পর্কে কিছু কিছু বলেন? হ্যাঁ অবশ্যই বলবো। দেখুন এইগুলো হচ্ছে তো শখের জিনিস, তো এটা বানাতে গিয়ে সত্যি কথা বলতে আমার অনেক দিন লেগেছে। দিন বলে তো মাস লেগেছে, 6-7-8 মাস লেগে গেছে। কেন এইসব এক একটা পার্ট, এক একটা নেট, এটা হচ্ছে নেট নিয়ে এসেছিলাম 6 ফুটের নেট, যেটা লোকাল মার্কেটে এখানে কোথাও পাওয়া যায় না মধ্যমগ্রাম চত্বরে। তো এটা আমাকে বড়বাজার থেকে এটাকে বাই কোরিয়ার বাই ট্রান্সপোর্ট করে এটাকে এনেছিলাম, ঠিক আছে। আর এই অ্যাঙ্গেলগুলো খুব কষ্ট করে আনা, এটাও মানিকতলা থেকে এনেছিলাম এই অ্যাঙ্গেলগুলো, ঠিক আছে। ওইখানে কম রেটে আপনি সেকেন্ড হ্যান্ড মাল পেয়ে যাবেন। তো এইটা মানিকতলা থেকে আপনি কালেক্ট করতে পারেন। আর ভিতরে দেখছেন যে স্ট্যান্ডগুলো বানিয়েছি কাঠের, এটা নিজের হাত দিয়েও তৈরি করা। এই কাঠগুলো আমি সব এখান থেকে কালেক্ট করে কেটে মেশিন সব নিয়ে এসেছিলাম, অনলাইন আনিয়েছিলাম, কেটে নিজের হাত দিয়ে তৈরি করেছি। দেখতে পারেন বন্ধুরা যে কত সুন্দর করে আমি এইটাকে ম্যানেজ করেছি, ঠিক আছে। আর এই টোটালি নেট লাগানো থেকে নিয়ে অ্যাঙ্গেল লাগানো সব নিজের হাতেই করা। শুধু একটা যেটা বলে দিই, যেটা উপরে যেটা টিন শেড আছে সেটা তো ঢালাই মেশিন ছাড়া তো এটা সম্ভব না। তো এটা শুধু মিস্ত্রি থেকে আমি লাগিয়েছিলাম, সেই মিস্ত্রিটাও খুব ভালো মিস্ত্রি পেয়েছিলাম, তো সে খুব ভালোবেসে আমাকে কাজ করে দিয়ে গেছে, ঠিক আছে। স্টার্টিংয়ে কি এক জোড়া কি নিলেই হয়ে যায় পায়রা? দেখুন স্টার্টিংয়ে যদি আপনি যদি ওটাকে নসল বানাতে চান বা ওটার আপনি জেনারেশন বানাতে চান, তো দেখুন এক জোড়াতে তো সম্ভব হয় না, কেন এক জোড়া বাচ্চা দিয়ে আপনি আবার ওই বাচ্চার জোড়া আপনি দিতে পারবেন না। তো তার জন্যে আপনাকে মিনিমাম 2 জোড়া রাখতেই হবে, তাতে আপনার জেনারেশন তৈরি হবে। আগে 2 জোড়া রাখেন, 2 জোড়া রেখে আপনি তাকে বাচ্চা তুলুন, তার থেকে বাচ্চা তুলে সেটিং করুন, সেটিং করে তাকে উড়ান, দেখুন কিরম উড়ান আছে, ঠিক আছে। দেখে নিয়ে যান, ভালো পায়রা আছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, যে আপনি বলছিলেন যে পায়রা যে আপনারই ব্রিডিং সিস্টেম তৈরি করা আছে যেটা, হ্যাঁ হ্যাঁ, তো ওইটা একটু দেখবো আমরা। হ্যাঁ অবশ্যই। আমার পাশেরটা যেটা ঘর দেখতে পাচ্ছেন, এটা আমার ব্রিডিং সেকশন। এখানে সব জোড়া এখন বসানো আছে, ঠিক আছে। এবার শীতকালের সময় আসছে, সব বাচ্চা তুলবো আমি। তো এবারে জোড়া, আগেকার জোড়া সব ভেঙেছি, ভেঙে যেটা যেটা যার সঙ্গে ভালো মানে বাচ্চা উঠবে তার সঙ্গে সেরকমভাবে আমি বসিয়েছি, যাতে রেজাল্টটা আমি আরও ভালো পাই। আপনার কিছু পায়রা ডিমে আছে, ঠিক আছে, কিছু ফ্রি আছে। তো আমি যেগুলো ফ্রি আছে আমি আপনাকে ওটাকে দেখাবো, তো আপনি দেখে বলুন বন্ধুরা কীরকম লাগলো। তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকো, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা পায়রা প্রেমী তারা অবশ্যই কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, সেলারের নাম্বারে তোমরা চলে আসতে পারো মধ্যমগ্রাম। তো ভালো ভালো কালেকশন কিন্তু এখান থেকে তোমরা পেয়ে যাবে আশা করি। আরেকটা জিনিস বলতে চাই, এই ব্রিডিং সেকশন যেটা দেখছেন, এই ব্রিডিং সেকশনটাও পুরো আমার হাতেই তৈরি করা। এই ঘরটা প্রায় আমি 60% কাজ আমি নিজে করেছিলাম, তারপরে কিছু কিছু কাজ ছিল যেটা মিস্ত্রি থেকে করিয়েছিলাম, যেটা তো নিজের পক্ষে সম্ভব হয় না, অনেকগুলো মেশিনপত্র লাগে। তো স্ট্রাকচারটা আমি নিজে বানিয়েছিলাম, তারপরে মিস্ত্রি থেকেই বাদবাকি কাজ আমি টিনের ফিনের উপরে চালের কাজ এগুলো করেছিলাম। আর এই যে ধূপ জাল যেটা দেখছেন, আমি দাদাকে বলবো যে একটু দূর থেকে একটু দেখাতে। এই ধূপ জালটা কিন্তু আমার পুরো নিজের হাতেই তৈরি করা। এই পুরো এই কাঠ দিয়ে বাঁশ এনে সব লাগিয়ে, এগুলো সব নেট কিনে এনে লাগানো, ঠিক আছে। তো এগুলো সব নিজের হাত দিয়ে আমি তৈরি করেছি। যারা পায়রা পোষে তাদেরকে আমি বলতে চাই যে আপনারা করেন, সময় লাগে ঠিক আছে, কিন্তু সময় আছে, টাকার ব্যাপার আছে, কিন্তু জিনিসটা যদি আপনি ধৈর্য রেখে করলে তাহলে ভালো হয়। হ্যাঁ, ভালোভাবে হ্যাঁ রেজাল্টটা পাওয়া যায়, কমপ্লিট আপনার শখটা পূরণ হয়। হ্যাঁ, এবার একটু ভিতরে ঢুকে দেখবো
যেখানে মানে পায়রা ব্রিডিং ব্যাপারটা পড়েছিল। তো বন্ধুরা পায়রা ভাইব্রেশন দেখতে পারেন, সামনে একটা পায়রা আছে, ঠিক আছে, মেডরাশি। তো এর ভাইব্রেশনটা দেখে আপনি বুঝতে পারবেন যে এখানে আমরা এবারে যে জোড়াগুলো লাগিয়েছি সেটা কীরকম হচ্ছে। আমি একটা ভিতরে গিয়ে আমি দু একটা পেয়ার দেখাচ্ছি। এইখানে আপনার টেডি আছে, টেডি এখন ডিমে আছে, কালা সবুজের পেয়ার আছে, এরও বাচ্চা তুলবো, রেডি করছি। এইখানে টেডি আছে, এখানে টেডি আছে, টেডির সঙ্গে জোড়া দিয়েছি, ডিম বাচ্চা হবে। এই একটা পেয়ার দেখতে পারেন, এর নটটা এখন বাইরে আছে। তারপরে এই একটা পেয়ার আছে দেখতে পারেন, কালদমা। এই একটা সেরা পেয়ার আমার ঘরে, আমার সবথেকে পছন্দ করা পেয়ার। এর বাচ্চা ডিম বাচ্চা আছে, এই নিচে আছে এর জোড়া। এটা আপনার এটা মেডরাসি আছে, মেডরাস। চোখটা দেখতে পারেন বন্ধু, আমি সব আপনাকে হাতে নিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, রেড আইজ এগুলো। এখানে আপনার কালাঙ্কা আছে, স্টার কালাঙ্কার জোড়া দেওয়া আছে। উপরে আপনার গিরিবাজের আপনার কালদমা আছে, ঠিক আছে। সব অ্যাক্টিভ পায়রা দেখে আপনাদের মন ভরে যাবে। এইসব পায়রা, এর বাচ্চা তুলবো, বাচ্চা বেচবো। বন্ধুরা আপনাদের যদি লাগে, ঠিক আছে, ভালো লাগে, তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবে। তো বন্ধুরা আমি কয়েকটা পেয়ার আপনাকে দেখাবো, ঠিক আছে। পেয়ারটা বিক্রি নেই, এটা আমার ঘরের ধারই আছে, ঠিক আছে। তো এরপরে যে বাচ্চাগুলো তুলবো, হ্যাঁ, বাচ্চাগুলো যেটা তুলবো সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। যদি ইচ্ছা হয় আপনার নেওয়ার বলবেন, ঠিক আছে। এই হচ্ছে মাদির আইসটা শখ করুন, এটা ধর, মাদির আইসটা আমি শখ করিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখুন পুরো পাথর চোখের, ঠিক আছে। আর কালা সবুজের মধ্যে যেটা মেন যেটা পার্ট যেগুলো হয়, ঠোঁটটা আপনার খুব ছোট হতে হবে, আর এর জিপটাও কালো, যেটা আপনার ম্যাক্সিমাম ভিডিওতে দেখানো হয় না। এর আপনি যদি দেখতে পারেন জিপটাও কালো, ঠিক আছে। এটা কেউ দেখায় না, যেখানে যান আপনি, মার্কেটে যান বা কারো ঘরে যান, এগুলো দেখায় না। আর এই হচ্ছে পা, পুরো জামুনি পাঞ্জা। আচ্ছা, এর বাচ্চা আপনাকে এমনি বলবো না, এর বাচ্চা আছে এর হাতে, এই দেখতে পারেন, এরই বাচ্চা। এটা এখন 8 ঘন্টা ওরে উইদাউট কিচ্ছু করি না, একদম ডিপে গিয়ে ওরে, ঠিক আছে। এই ডানাটাই খোলা আছে দেখতে পারেন বন্ধুরা। এ এখন নর্মাল এখনই ছেড়ে দিলে এখন হাইট নিয়ে নেবে, ঠিক আছে। এর বাচ্চা, একটাই বাচ্চা তুলতে পেরেছিলাম, এর মাদিটা মারা যায়, এই নটটাই আছে। তো একে এখন ছেড়ে দিলে এখন হাইট নিয়ে নেবে, আর নামবে না বিকালের আগে, ঠিক আছে। এখন 8টা বাজে, তো বিকালের আগে নামবে না। এর মাদি, আর এর নটটা দেখাচ্ছি, এর নটটা আছে দেখুন, ঠিক আছে। এটা পেয়ার না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা পেয়ার। খুবই অ্যাক্টিভ পায়রা আমার ঘরে সব অ্যাক্টিভ রাখি। আমার পায়রা টাইম টু টাইম সব কিছু খাওয়া দাওয়া সব কিছু ওকে থাকে, ঠিক আছে। এই হচ্ছে পায়রা। আমি দেরি না করে সরাসরি কন্ট্যাক্ট নাম্বার তোমরা ফোন করে চলে আসো মধ্যমগ্রাম পায়রা ফার্মে। আমি একবার ছেড়ে আপনাকে দেখাচ্ছি, নরের মধ্যে অ্যাক্টিভ দেখুন, দাঁড়িয়ে আছে দেখুন, দেখছেন? দারুন দারুন, ওর নটটা, ওরই বাচ্চা। আচ্ছা আচ্ছা, অ্যাক্টিভ দেখুন কত, ঠিক আছে। চলুন বন্ধুরা, নেক্সট ভিডিওতে নেক্সট পেয়ারটা আমি দেখাই। পেয়ারটা দেখতে পারেন, খুবই ছটপটে পায়রা, ভাইব্রেট আছে, প্রচুর ভাইব্রেট। এগুলো ছাড়লেই ভাইব্রেট করবে, এগুলো ছাই না, ঘরে ধারি তো, এগুলো আমি ঘরে ধরতে ছাই না। এর বাচ্চাগুলো উড়াই, বাচ্চা উড়াবো, বেচবো। আর দেখে বলুন, আইসগুলো দেখে বলুন, আইস কোয়ালিটিটা দেখুন, এই দেখুন, হ্যাঁ। এগুলো এইসব এখন পাওয়া যায় না, এগুলো মার্কেটে আপনি পাবেনই না। এই বাচ্চা তুলতে গেলে আপনাকে ঘরে আসতে হবে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সব ভাইব্রেশন আছে, ছাড়লে অ্যাক্টিভ প্রচুর, দেখতে পারেন ভাইব্রেট করছে, মাদিটা ভাইব্রেট করছে,
নর মাদি দুজনেরই ভাইব্রেট আছে। খারান দেখেন দাঁড়িয়ে আছে দেখেন। তো বন্ধুরা বেশি আমি পায়রা হাত তো দিই না, ঠিক আছে, এগুলো আমি এমনি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এগুলোকে হাত দেওয়া এখন তো ঠিক হবে না, সব ডিমে আছে, যারা যারা ডিমে নেই তারা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ভালো ভালো এরকম পায়রা নিতে চাইলে তোমাদের আসতে হবে এই পায়রার ফার্মে আসতে হবে। সেলার দেখতে পাচ্ছ, সেলারের নাম্বার কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা কিন্তু সরাসরি কন্ট্যাক্ট করে চলে আসতে পারো মধ্যমগ্রাম পায়রা ফার্মে। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরে কোনো ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।